দিনের শুরুতে আল্লাহ তাআলা জিকিরে রিজিকে বরকত হয়, দিনটি ভালো কাটে। আল্লাহ তাআলা দিনের শুরুতে বরকত রেখেছেন। সুতরাং যে ব্যক্তি বরকতের সময় জাগ্রত থাকবে, আল্লাহ তাআলা তার অলসতা, উদাসীনতা সবকিছু দূর করবেন এবং পুরো দিনের সব কাজে বরকত দান করবেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, দিনের শুরুতে ৪ রাকাত নামাজ পড়তে অপারগ হয়ো না। আমি তোমার সারা দিনের সব কাজ সম্পূর্ণ করে দিব। দিনের শুরুভাগের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরুভাগ বরকতময় করুন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক সন্তানকে ভোরবেলা ঘুমাতে দেখে বলেছিলেন, ওঠো, তুমি কি এমন সময় ঘুমিয়ে আছো যখন রিজিক বন্টন করা হচ্ছে? হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে সালাম ফিরিয়ে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বিলা। হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান প্রার্থনা করছি, উত্তম পবিত্র রিজিক কামনা করছি এবং কবুল হওয়ার মতো কর্মতৎপরতা কামনা করছি। আর যে ব্যক্তি সকালবেলা ৭ বার এবং বিকালবেলা ৭ বার এই দোয়াটি পাঠ করবে, তার দুনিয়া ও আখিরাতের সব চিন্তা ভাবনার জন্য আল্লাহই যথেষ্ট হবেন। দোয়াটি হলো, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, আমি তারই উপর ভরসা করি, আর তিনি মহান আরশের রব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল ও বিকালে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস ৩ বার করে বলবে, এটাই তার সবকিছুর জন্য যথেষ্ট হবে।